হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10, অর্থাৎ নতুন যারা 2026 সালে ক্লাস 10-এ উঠেছো, অর্থাৎ 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটি ইতিহাসের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে ইতিহাসের প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণা। এই অধ্যায় থেকে আজকে 50টি এমসিকিউ আমরা পড়ব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে? আজকে প্রথম পর্ব, আর আমরা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এইভাবে কিন্তু ক্লাসগুলোকে এগোবো, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। চলো শুরু করি। ক্লাস 10 ইতিহাস, প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণা। ক্লাসটি কিন্তু নতুন যারা 2026 সালে ক্লাস 10-এ উঠেছো, নতুন ক্লাস 10দের জন্য, অর্থাৎ 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। চলো শুরু করি ক্লাসটি। ইতিহাসের প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণা। দেখো, ইতিহাস হলো মানব সভ্যতার ক্রমবিবর্তনের কাহিনী। 2 নম্বর প্রশ্ন, ইতিহাসের জনক নামে পরিচিত ছিলেন হেরোডোটাস। 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হল রাজতরঙ্গিনী। 4 নম্বর প্রশ্ন, ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন, কথাটি বলেছিলেন E.H. কার। 5 নম্বর প্রশ্ন, ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়, কথাটি বলেছিলেন বিউরি। 6 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় 1960-এর দশকে। 7 নম্বর, হিস্টোরিওগ্রাফি কথার অর্থ ইতিহাস চর্চা। 8 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চার মুখপত্র হল সোশ্যাল হিস্ট্রি। 9 নম্বর প্রশ্ন, হিস্ট্রি ফ্রম বিলো প্রবন্ধটির রচয়িতা হলেন E.P. থমসন। 10 নম্বর প্রশ্ন, ফ্রান্সে অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিকদের মুখপত্র দ্য অ্যানালস প্রকাশিত হয় 1929 খ্রিস্টাব্দে। সালগুলোকে একটু অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? 11 নম্বর প্রশ্ন, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন রঞ্জিত গুহ। 12 নম্বর প্রশ্ন, বাংলার নবশূদ্র আন্দোলনের ইতিহাস একটি সামাজিক ইতিহাস চর্চার বিষয়। হাইলাইট করাগুলো কিন্তু উত্তর, ঠিক আছে? দেখো, পৃথিবীর সবচেয়ে প্রাচীন খেলা হলো মানাকালা। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। 15 নম্বর প্রশ্ন, ক্রিকেট খেলার উদ্ভব ঘটেছিল ইংল্যান্ডে। 16 নম্বর প্রশ্ন, ভারতে ক্রিকেট খেলার উদ্ভব ঘটে 1721 খ্রিস্টাব্দে। ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় 1792 খ্রিস্টাব্দে। 1885 খ্রিস্টাব্দে ভারতের প্রথম হকি ক্লাব প্রতিষ্ঠিত হয় কলকাতায়। 19 নম্বর প্রশ্ন, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল 1911 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন, 1911 খ্রিস্টাব্দে আইএফএ শিল্ড বিজয়ী মোহনবাগান দলের অধিনায়ক ছিলেন শিবদাস ভাদুড়ী। 21 নম্বর প্রশ্ন, মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয় 1889 খ্রিস্টাব্দে। ইস্ট বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে। 23 নম্বর প্রশ্ন, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? পর্তুগিজ। স্টুডেন্টস, ভিডিওটা একটু শেয়ার করবে। নতুন যারা ক্লাস 10-এ উঠেছো তাদের জন্য কিন্তু এই ক্লাসটি, ঠিক আছে? অর্থাৎ 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস। তোমরা একটু ভিডিওটা শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটা কন্টিনিউ করি। 24 নম্বর প্রশ্ন এবার দেখো, নবান্ন নাটকটি রচনা করেন বিজন ভট্টাচার্য। 25 নম্বর, প্রথম চলচ্চিত্রের সূচনা হয় প্যারিসে। 26 নম্বর প্রশ্ন, ভারতীয় চলচ্চিত্রের জনক ছিলেন দাদা সাহেব ফালকে। 27 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম চলচ্চিত্র নির্বাক চলচ্চিত্র ছিল রাজা হরিশ্চন্দ্র। 28 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র ছিল আলোমারা। 29 নম্বর প্রশ্ন, প্রথম বাংলা চলচ্চিত্র ছিল বিল্বমঙ্গল। 30 নম্বর প্রশ্ন, প্রথম বাংলা সবাক চলচ্চিত্র ছিল দেনা পাওনা। 31 নম্বর প্রশ্ন, বিশ্বে চলচ্চিত্রের প্রথম সূচনা হয় 1895 খ্রিস্টাব্দে। 32 নম্বর প্রশ্ন, কুচিপুড়ি ভারতের যে অঞ্চলের জনপ্রিয় নৃত্য তা হল অন্ধ্রপ্রদেশ। 33 নম্বর প্রশ্ন, চলচ্চিত্র পরিচালনার জন্য প্রথম যে ভারতীয় অস্কার পুরস্কার পান? সত্যজিৎ রায়। 34 নম্বর প্রশ্ন, পাঞ্জাবের উট চালকের গান পরিচিত ছিল টপ্পা নামে। পাঞ্জাবের উট চালকের গান পরিচিত ছিল টপ্পা নামে, ঠিক আছে? আচ্ছা, 35 নম্বর প্রশ্ন, কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় 1862 খ্রিস্টাব্দে। নব্যবঙ্গ চিত্রকলার অগ্রদূত ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 37 নম্বর প্রশ্ন, বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী গ্রন্থটি লিখেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। 39 নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন শিল্পচর্চার ইতিহাসে। 40 নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায় যে চলচ্চিত্রের জন্য 1955 খ্রিস্টাব্দে দেশীয় ও আন্তর্জাতিক স্তরে শিরোপা লাভ করেন তার নাম পথের পাঁচালী। 41 নম্বর প্রশ্ন, বেঙ্গল আর্ট স্কুল প্রতিষ্ঠিত হয় 1896 খ্রিস্টাব্দে। 42 নম্বর প্রশ্ন, 1826 খ্রিস্টাব্দে প্রথম ক্যামেরা আবিষ্কার করেন নিসেফোর নিয়ে পচে।
নিসেফোর নিয়ে পচে, ঠিক আছে। তারপর দেখো, রাষ্ট্রপতি ভবনের মূল স্থপতি ছিলেন এডউইন লুটিয়েন। 44 নম্বর প্রশ্ন, কলকাতায় প্রতিষ্ঠিত গথিত স্থাপত্যের প্রথম নিদর্শন হল কলকাতা হাইকোর্ট। 45 নম্বর প্রশ্ন, ভারতীয় ফটোগ্রাফার হলেন লালা দীনদয়াল। ভারতের প্রথম ভারতীয় ফটোগ্রাফার হলেন লালা দীনদয়াল। ভারতের প্রথম রেলপথ চালু হয় 1853 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পূর্ব ভারতে হাওড়া থেকে হুগলি প্রথম রেলপথ চালু হয় 1855 খ্রিস্টাব্দে। 48 নম্বর প্রশ্ন, কলকাতায় প্রথম বৈদ্যুতিক ট্রাম চালু হয় 1902 খ্রিস্টাব্দে। 49 নম্বর প্রশ্ন, আমেরিকার রাইট ভ্রাতৃদ্বয় এরোপ্লেন আবিষ্কার করেন 1903 খ্রিস্টাব্দে। এবং আজকের প্রথম পর্বের শেষ প্রশ্ন, ভারতে স্থানীয় ইতিহাসের প্রথম নিদর্শন হলো রাজতরঙ্গিনী। তো এই ছিল 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের প্রথম ক্লাস, প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে 50টি MCQ তার প্রথম পর্ব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।